মা, আপনার সিদ্ধান্তের বিরোধিতা করা আমার পক্ষে ধৃষ্টতা হবে। তবু একটা কথা জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। আপনি কেন রামরতন রায়ের বিরুদ্ধে আমাকে কোতোয়ালিতে যেতে দিলেন না? উনি অন্যায়ভাবে আপনার জমি জমা দখল করতে চেয়েছিলেন, আপনার ফসল লুট করিয়েছেন। আর আপনি তো জানেন না মাধবকে কিভাবে আটক করে রাখা হয়েছিল, আপনি দেখেননি। উচিত এই ধরনের মানুষকে এখানে লেঠেল দিয়ে চাবুক বানানোর, আর না হয় কোতোয়ালিতে খবর দিয়ে বন্দি করে রাখা। আপনি ভুলে গেছেন মা, উনি আটা মশাইকে মেরে ফেলতে চেয়েছিলেন, মনে নেই? আপনার কি মনে হয় এই ধরনের মানুষ কোনোদিন শুধরতে পারেন বলে? বলিনি মতো, কিচ্ছুটি ভুলিনি আমি। তার সাথে এও ভুলিনি যে অভয় ঠাউরপো এই নোকটার সাথে গাঁট বেঁধেছে। তাকে দারোগায় দৌড়ে নিয়ে যেত যদি আমি নালিশ করতাম। আর চাবুক মারার কথা কইছ তো মতুর, কার স্ত্রী এমন ভাবে আমার পায়ে এসে পড়ল, কার স্ত্রীর সম্মুখে আমি তার শীতের সিঁদুরকে কেমন ভাবে অপমান করতুম বলো তো মতুর। মেয়েদের কাছে তার স্বামীর মান যে কতটা তা তোমরা বেটা ছেলেরা বুঝবে না মতুর। তোমাদের কাছে তোমাদের মানই সবচেয়ে বড়, কিন্তু মেয়েদের সাথে যে তার স্বামীর মানও জড়িয়ে থাকে মতো। আমি কি করে রায় মশাইয়ের স্ত্রীকে অপমান করতুম বলো তো মতো? কি করে? আমি যখন অভয় ঠাউরপোকে বাধ্য হয়েছি দূরে পাঠিয়ে দিতে, তখন আমি মরমে মরেছি মতুর। হ্যাঁ মতুর, আমার বারবার মনে হয়েছে সরযুর তো কোনো দোষ নেই, সে কি দোষ করেছে মতুর? আমি সরযুকে আবার একই আঘাত দেব কি করে? আমি মাধবকে আবার মনে করিয়ে দেব যে তার বাবা অসৎ? না মতুর, আমি যতই কারবারের হাল ধরিনি কেন, আমি তো একজন মা। আমি কখনো করতে পারবো না, কখনো স্ত্রীদের অসম্মান আমি করতে পারবো না মতুর, পারবো না, তাতে আমার যাই হোক না কেন। মা, আমার বিশ্বাস আপনি একদম উচিত কাজই করেছেন। ওই রায়মশাইকে বেশি শাস্তি না দেওয়াটাই বরং ভালো হয়েছে। উনিও নিশ্চয়ই বুঝবেন আমরা এর সুফল পাবো। আর তাছাড়া আমার সত্যি মনে হয় যে বেশি শত্রুতা না বাড়ানোই ভালো। না বাবা রামচন্দ্র, এক্ষেত্রে মতুরই ঠিক। এইসব নোক কোনোদিনও শুধরোয়নি। তার স্ত্রী অমন ভাবে আমার পায়ে এসে পড়লো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার নয় হয়ে গেছে। কইছিলাম যে মেজকুকি তো চটকুকি স্বাদের জন্য দোলগিন্নি, দত্তগিন্নি, শাহগিন্নিতে ডাক দিয়েছে, তাই এবার একটু ওদিকে গেলে ভালো হতো না, নাহলে তো স্বাদের সময় পেরিয়ে যাবে। হ্যাঁ তাই তো। কুমারী কোথায় পদ্ম, তাকে একবার ডাক দাও। যাও মতুর, তোমাকে তো কওয়াই হয়নি বাবা। আজই আমরা চটকুকি স্বাদের আয়োজন করেছি, আর বেআই মশাই এসেছেন, তেনা থেকে অনুমতিও নেওয়া হয়েছে। তুমি এক কাজ করো, তুমি বরং তোমার বাবা মশাইয়ের সাথে গিয়ে একবার দেখা করে এসো। যাও পদ্ম, একটু এদিকে এসো দেখি। হঠাৎ স্বাদ খেয়ে না তো তাড়াতাড়ি? সব ঠিক আছে তো? মেজদিদিকে দেখছি না যে জিজ্ঞেস করব। মা, মা, এইদিকে সব কিছু মিটেছে। আমি তো এতক্ষণ ঢুকতেই পারছিলাম না। তোমরা সবাই একবার ভেতরে চলো।
ছোট কুকির শরীরের অবস্থা একদম ভালো নেই। মামা একটু শোনো না। সময় হয়ে গেছে মা। কি পদ্ম, ও পদ্ম, তুমি যাও তো, কি দেখো তো দাঁড়িয়েছে কিনা, তাড়াতাড়ি যাও। সুবলা দিদি, বাতাসি দিদি, কে কোথায় আছো? ও কুমারী তুই আয়। সুবলা দিদি, বাতাসি দিদি, তোমরা সব কোথায় গেলে? শিগগিরই এসো। সরজু, মেসিদি, মেসিদি, কি হয়েছে? মতুর বাবু, আপনি এখন দয়া করে বেরোবেন না। দায়ী করেছিল ওকে বোধহয় এখনই হাতুড়ে নিয়ে যেতে হবে। 7টা বোধহয় দেওয়া গেল না। জগদম্বা সুস্থ আছে তো? সেভাবে কিছু করা যায় না মতুর বাবু, এখন একমাত্র টাউরি ভরসা। একটা কথা আপনাকে বলা হয়নি শেষবাবু, ডাক্তার গুপ্ত কিন্তু কলকাতায় নেই। আমি ওনাকে ডাকতে গেছিলাম। অন্য কোনো ডাক্তার ডাকবেন কি? কি বলছেন না মশাই, ডাক্তার গুপ্ত কলকাতাতে নেই? ডাক্তার যে কলকাতায় নেই, অন্য ডাক্তার যে ডাকতে হবে, সে বিষয়ে ভাববার মতন কোনো সময় আছে তোমার মথুর? আমি তো কিছুতেই এটাই বুঝতে পারলাম না যে বৌমাকে এরকম অবস্থায় ফেলে রেখে তুমি রংপুরে কি করে ছুটে গেলে। বৌমা যতই বলুক না কেন, তোমার তার প্রতি কোনো দায়িত্ব জ্ঞান নেই। দেখো মধুর, করুণার মা হওয়ার সময় কি হয়েছিল তা আমি জানি না, কিন্তু এখন পরিস্থিতিটা অনেকটা বদলেছে। অন্তত একটাবার আমাকে একটাবার জানাতে পারতে, না হয় আমি কিছু আগে চলে আসতাম। মধুর, তুমি এখন আর কোথাও বেরোবে না। আমি নায়েব মশাইকে নিয়ে যাচ্ছি মেডিকেল কলেজে। বৌমার ক্ষেত্রে আমি কোনো রকম ঝুঁকি নিতে দেব না মথুর। আপনি দয়া করে এখানেই থাকুন তলে মশাই। আমি আর নায়েব মশাই বরং গিয়ে... না 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 বাবা, একেবারে না। আমি নিজে যাব। বৌমার জন্য অন্তত এইটুকু আমায় করতে দাও। বৌমা আমাদের পরিবারকে আগলে রাখার জন্য অনেক কিছু করেছে, আমি তো তার বদলে কিছুই করতে পারিনি। এইটুকু করতে দাও বাবা আমাকে। নায়েব মশাই চলো, চলুন নায়েব মশাই। এতটা ভেঙে পড়ো না মথুর, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। মশাই, জগদম্বাকে একবার আতুর ঘরে নিয়ে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করিয়ে দেবেন? আমি চেষ্টা করছি। জগদম্বার কিছু হলে আমি বাঁচব না।
আসুন আসুন, চলুন। বুঝতেই তো পারছেন যে অবস্থা, তাতে তো আর সাথ দেওয়া যাবে না, কিন্তু একটু ঘরে গিয়ে বসবেন চলুন। আর মা কয়ে দিয়েছে কিছু না খেয়ে কিন্তু যাওয়া যাবে না, কিছু খেয়ে যাবেন। সত্যি কি কাণ্ডি বড় দেখিনি, একটু আগেই সময় হয়ে গেল না, এখনো তো পুরো মাস হয়নি মনে হচ্ছে। হ্যাঁ সেই তো, দাইও একই কথা কইছে। ও বাবা, এ তো ভালো লক্ষণ নয় পদ্ম। করোনাও অমন করে চলে গেল, আর ছোটকুকিরও এমন দশা হলো। সেই জন্যই তো সবাই একটু বেশি চিন্তা করছে। বাবা মশাই যাওয়ার পর থেকে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। যাকে আপনারা চলুন, ভেতরে গিয়ে বসবেন, আসুন। এখন ঠাউর সব ভালোই ভালোই মিটিয়ে দিলে হয়। আহারে, মেয়েটার প্রথম সন্তান, আচ্ছা এখনই এমন হতে হলো। আসুন বুড়িমা, ভেতরে চলুন, আসুন। চলো, আপনারা যান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, যান যান। ওমা, একি আপনি এখন এখানে কি আমি করছেন? তোমার কাছে এসেছি পদ্ম, একখানা কাজ একটু করে দিতে হবে। এই আবার কি কথা? ওদিকে চারখানা কাজ পড়ে আছে, এদিকে আবার মা বললো কুড়িমাদের জল খাবারের ব্যবস্থা করতে, এর মধ্যে আপনি আবার কাজ দিলে আমি কোনটা করব? শোনো না, এই সবের আগে একখানা কাজ করে দিতে হবে। তো তোমাকে জগদম্বার সাথে একবার মুথুরে দেখা করিয়ে দিতে হবে পদ্ম। কি কইছেন আপনি? হ্যাঁ কি কইছেন এসব? তুমি যা শুনেছ আমি সেটাই বলছি, জগদম্বার সাথে একবার মুথুরে দেখা করিয়ে দিতে হবে। আচ্ছা, আপনার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? এখন কি ওসব জায়গায় ব্যাটা ছেলেতে দিতে আছে? মতুর বাবু কি করে যাবে? আর কি হয়েছেটা কি? আপনি হঠাৎ করে মতুর বাবুর এই কথা কইতে? মুথুরে হয়ে আমি কেন কথা বলবো? আমি আমার কথা বলছি। মথুরের মানসিক অবস্থা ভালো নয় পদ্ম। আর দেখো, এই জমি জমা তালুক এসব থাকবে, আর সম্পত্তি থাকলে সেটা নিয়ে ভুল বোঝাবুঝি, ঝগড়া, বিবাদ, মনোমালিন্য সবকিছু থাকবে, কিন্তু মথুর তো আমার ভাইরা, সেটা আমি ভুলি কি করে বলতে পারো? আমি বেশ বুঝতে পারছি জানো পদ্ম, আসলে মথুরের বারবার করুণার কথা মনে পড়ছে, করুণার অবস্থার কথা ভেবে ও না 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 না, এই সময় আমি ওই সম্পত্তি কারবার এইসবের কথা মাথায় আনতে চাই না। তুমি দয়া করে জগদম্বার সাথে মথুরের একবার দেখাটা করিয়ে দাও, ব্যাস। আপনার এই ভালো মানুষের জন্য না একদিন আমাদের দুজনের সব মেনে সবে। ওখানে মা আছে, আরো 4 জন মেয়ে মানুষ আছে, আমি কি করে ওখানে মতুর বাবুকে নিয়ে যাবো কোন দেখি? আমাদের খেতে শেষ নেই বাবু। আর এই যে ময়ে নেওয়ার সময় তো আপনার এইসব কথা মাথায় আসেনি, এখন মতুর বাবু দুঃখে আপনিও গলে যাচ্ছেন। কি হলো, চুপ করে আছেন কেন? এখন কেন কিছু কইছেন না? কত মানুষের অবস্থা সবসময় মানুষের হাতে থাকে না, কখন কার কি অবস্থা চলে তা তুমি বলতে পারো? আজকে যে জগদম্বার করুণার মতো অবস্থা হবে না সেটা তুমি জোর দিয়ে বলতে পারো? আর যদি সে অবস্থা হয়, নিজের বিবেকের কাছে কি জবাব দেবে তুমি? সুবালা পিসি, আগে পদ্ধতি, এই যে ওইখানে কুড়িমারা আছে, তুমি কি ওনাদের একটু খাবারের বন্দোবস্ত করে যাও আগে। আমি দেখছি। এত চিন্তা করো না মা, মনে মনে রঘুবীরকে ডাকো, তিনি রক্ষে করবেন, তুমি দেখো। আতুর ঘর তৈরি হলো রানুমিয়া, আর কিন্তু বেশি সময় নেই। ও দিদি, আমি জিদের কয়ে দিয়েছি, ওরা এক্ষুনি আতুর ঘর তৈরি করে দিচ্ছে। চোরকুকে মা, খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, আমি পাচ্ছি না। একটু সহ্য কর ছোট কুকি, আর একটু সহ্য কর। বলি ও দাই,
যন্ত্রণায় তোর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। বলি আমি কি একটু সেঁক দেবো? না রানিমা, আর সেঁক দেবার সময় নেই, এখনই আতুরগড়ে নিয়ে যেতে হবে ওকে। আমি একটু দেখি। জয় রঘুবীর, জয় রঘুবীর। হ্যাঁ রে সরোজ, মতো কি ডাক্তার ডাকতে গেছে রে? বেআই মশাই গেছেন গো। মা, একটিবার এদিকে শুনবে? কি হয়েছে কাও পদ্ম? শোনো না, গিন্নিদের তো ওদিকের ঘরে বসে এসেছি, তা তুমি একটিবার যাও নে, সব মানি মানুষের বউ কিনে। সবই তো বুঝলুম পদ্ম, কিন্তু চোটখোরকে এই অবস্থায় পেলে আমি যাই কি করে বলো তো? মা, এখানে তো আমরা সবাই রইলুম, কিন্তু তুমি যদি একটিবারও না যাও তাহলে চারজন চারটে কথা কইবে, বলবে তোমার ঘুমও রয়ে গেছে, সেসব শুনতে কি তোমার ভালো লাগবে কও? ও দিদি, আমার মনে হয় বর্গ কি এখন ঠিকই করেছে। তুমি একবার যাও না, চট করে গিয়ে দেখা করে চলে আসবে। আর এদিকে চিন্তা করো না, চোরকুকে কি আত্মীয় ঘরে ঢুকিয়ে তোমাকে আমি খবর দিচ্ছি। বেশ। মা, এই সময় মেয়েদেরকে সাহস রাখতেই হয় মা। সব মেয়েদেরকেই তো মা হতে হয়, আমরাও হয়েছি, এবার তুমি হবে। আমি ওদের সাথে দেখা করেই আসছি এক্ষুনি। শোনো না, এইদিকে তো আবার আর একটা সমস্যা হয়েছে। কেন, কি হয়েছে আবার? মতুর বাবু অন্দরে এসে চোরকুকির সঙ্গে দেখা করতে চাইছে, আর সেই জন্য উনি গিয়ে আবার তোমার বড় জামাইকে ধরেছে। আর তুমি তো জানো এই সব দিকে তোমার বড় জামাইয়ের ভালো মানুষের শেষ নেই, উনি আবার এসে আমাকে ধরেছেন। এবার আমি কি করবো কাউ দেখি? কিন্তু এখন এই সময় দেখা করতে চেয়েছেন? উমেশ দিদি, একটিবার অনেক উমেশ দিদি, একটিবার খাওনে। বর্গকে যাও মা, তুমি গোপনে ডেকে নিয়ে এসো, কি আর করবি, কিন্তু দেখো বাবা যেন কোনো বদনাম না হয়। দিদি, বজ্জামাতুতে যখন কহেছেন তখন নিশ্চয়ই ভেবে চিন্তেই কহেছেন। তুমি মতুর বাবুকে ভেতরে পাঠানোর ব্যবস্থা করো, তাহলে ও একটু মনের সাহস পাবে। আমি তো সেই জন্যই মাকে আবার ওই ঘরে পাঠিয়ে দিলুম মেজকুকে। তুই তো জানিস তোর বর জামাই দাদা আমাকে কিছু কইলে আমি না করতে পারি না, নাহলে সব আদিক্ষিতা দেখলে তো আমার যাকে। তুই তাক, আমি নিয়ে আসছি মতুর বাবুকে। গেলাম করে তাহলে এখন আমি একবার টুক করে গিয়ে মাধবকে দেখে আসি। শোনো মেজকুকি, তুমি কিন্তু এখানেই থাকবে, এখান থেকে তুমি কোথাও যাবে না। আমি আসছি। মেসিদি, তিনি তো এখনো এলেন না। তোমরা তো এখনই আমাকে ধরে নিয়ে যাবে। এসো এসো। আসুন, একটু তাড়াতাড়ি করে পা চালিয়ে আসুন, এদিক ওদিকে অনেক লোক আছে, কেউ না কেউ দেখে ফেলবে। আচ্ছা শোনো 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 শোনো, ঘরে কে আছে? কুমারী আছে। যান মতুর বাবু, আপনি ভেতরে যান। একটা কথা কইছি মতুর বাবু, কিছু মনে করবেন না। এমনিতে তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি আপনার বড় ভাইরাকে ছোট করেছেন, কিন্তু আজ দেখুন আপনার বড় ভাইরাই কিন্তু আপনার কাজে লাগছে। সত্যি মানুষের থেকে কি করে সুবিধা বাগিয়ে নিতে হয় আপনার থেকেই শেখা। পদ্ম, তুমি দয়া করে চুপ করবে, এখন কি এইসব কথা বলার সময়? মথুর, তুমি যাও। মশাই, আপনি বিশ্বাস করুন, আমি কখনোই আপনাকে ছোট করতে চাইনি। আমি সত্যি আপনাকে আমার বড় দাদার মতোই দেখি। তাই জন্যই তো মানসিক অস্থিরতার মধ্যেও নিঃসংকোচে
আমার মনের ইচ্ছেটা প্রকাশ করতে পারলাম। আর বড়দিদি, আটামশাই যখন অসুস্থ হয়েছিলেন আপনি জানেন আমি ছুটে গেছিলাম। মথুর, আমরা সব জানি, তোমাকে নতুন করে কিছু বলতে হবে না। তুমি যাও, ভেতরে যাও। আসছেন, তিনি আসছেন, তুই এত চিন্তা করিস না। আর এই সময় বেশি কথা করিস না, তাহলে শক্তি ক্ষয় হয়, বুঝেছিস? কষ্ট আরো বাড়বে ছোটকুকে। চুপ কর একটু। ওই তো মথুর বাবু। মথুর বাবু, আপনি ওর সাথে তাড়াতাড়ি কথা কইনি। ওকে কিন্তু এখানে বেশিক্ষণ রাখা যাবে না, শিগগিরই আতরে নিয়ে যেতে হবে, একটু তাড়াতাড়ি।